নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট ৫৪তে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের ১৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, একটি পাশার তিনটি ভিন্ন দিক দেখানো হয়েছে, একের বিপরীত পাশে কোন সংখ্যা থাকবে তার নির্ণয় করুন। প্রথমে তাহলে কি করতে হবে, এখানে দুটি পাশার মধ্যে কমন কি আছে সেটি দেখতে হবে। এখানে দুটি ক্ষেত্রে ১ আর ৬ কমন আছে, তার মানে এখান থেকে কি পাবো, এখান থেকে ২-এর বিপরীতে ৫ আছে, ২-এর বিপরীতে ৫ আছে। তারপরে কি দেখব, এখানে এই দুটি পাশার মধ্যে কমন কি আছে, এখানে দুটি ক্ষেত্রে ১ আর ৫ কমন আছে, তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে ৬-এর বিপরীতে ৪ আছে, এখানে ৬-এর বিপরীতে ৪ আছে। তার মানে এখানে ২ অপশান এ সঠিক হবে না, এখানে ২ হচ্ছে ৫-এর বিপরীতে আছে। তারপরে এখানে ৪ আর ৬ আছে, এখানে ৬-এর বিপরীতে ৪ আছে, ৬ আর ৪ একে অপরের বিপরীতে আছে, তার মানে এরাও একের বিপরীতে থাকবে না। তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে অপশান বি সঠিক উত্তর হবে, একের বিপরীতে ৩ থাকবে। পরের প্রশ্ন, নিচের কোনটি ভিন্ন, এখানে ৪টি বিকল্প দেওয়া আছে, এদের মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে। প্রথমে কি আছে, ৬ আর ৪ আছে, এখানে ৪ থেকে যদি ১ বিয়োগ করি তাহলে কত পাবো, ৩ পাবো। আর ৩-এর সঙ্গে ২ গুণ করলে ৩ দুগুণে ৬, এখানে এই সংখ্যাটি আসছে। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে শেষে কত আছে, ৭ আছে, ৭ থেকে ১ বিয়োগ করলে ৬ আসবে। আর ৬-এর সঙ্গে ২ গুণ করলে ৬ দুগুণে ১২, এখানে এই সংখ্যাটি পাচ্ছি। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কত আছে, ১৫ আর ৯ আছে, এখানে ৯ থেকে ১ বিয়োগ করলে ৮ হবে। আর ৮-এর সঙ্গে ২ গুণ করলে ৮ দুগুণে ১৬, আর এখানে কত আছে, ১৫ আছে, তার মানে একই লজিকে এই দুটি সংখ্যা নেই। পরের ক্ষেত্রে দেখব, এখানে কত আছে, ২০ আর ১১ আছে, ১১ থেকে ১ বিয়োগ করলে ১০ আসবে। আর ১০-এর সঙ্গে ২ গুণ করলে ১০ দুগুণে ২০, এখানে একই লজিকেও এই সংখ্যা দুটি আছে। তার মানে এখানে আলাদা কোনটি আছে, এখানে ১৫ আর ৯ আলাদা আছে, তাহলে সঠিক উত্তর কি হবে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি কুলারকে খাবার বলা হয়, খাবারকে গোলাপ বলা হয়, গোলাপকে রেস্টুরেন্ট বলা হয় এবং রেস্টুরেন্টকে নটখট বলা হয়, তাহলে মানুষ কি খাবে। তাহলে মানুষ কি খায়, মানুষ হচ্ছে খাবার খায়। আর এখানে খাবারকে কি বলা হয়েছে, এখানে খাবারকে গোলাপ বলা হয়েছে, তার মানে সঠিক উত্তর এখানে কি হবে, এখানে গোলাপ সঠিক উত্তর হবে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, 40:45 সমানুপাত 68:77 সমানুপাত 104 প্রশ্ন চিহ্ন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে। এখানে 40 আর 45 আছে, 40কে কিভাবে লিখতে পারি, 40 6-এর স্কোয়ার 36, 36-এর সঙ্গে 4 যোগ করলে এখানে 40 আসবে। তারপরে কত আছে, 45 আছে, 45কে কিভাবে লিখতে পারি, 45 7-এর স্কোয়ার 49 হয়, 49 থেকে 4 বিয়োগ করলে 45 আসবে। একইভাবে তাহলে এখানে পরের ক্ষেত্রে দেখব এখানে সম্পর্ক কিভাবে আছে। এখানে 68 আছে, 68কে কিভাবে লিখতে পারি, 68 এখানে 8-এর স্কোয়ার 64, 64-র সঙ্গে 4 যোগ করলে 68 পাবো। তারপরে কত আছে, এখানে 77 আছে, এখানে 9-এর স্কোয়ার কত হয়, 81 হয়, আর 81 থেকে এখানে 4 বিয়োগ করলে 77 পাবো। একইভাবে তাহলে আমরা এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করব। এখানে কত আছে, 104 আছে, এখানে 104 কিভাবে পাবো, 10-এর স্কোয়ার করলে 100 হবে, আর 100-র সঙ্গে 4 যোগ করলে 104 পাবো। আর এখানে আগের ক্ষেত্রে কি হয়েছিল, এখানে প্রথমে 6-এর স্কোয়ার তারপরে 7-এর স্কোয়ার, তারপরের ক্ষেত্রে এখানে 8-এর স্কোয়ার তারপরে 9-এর স্কোয়ার। এখানে তাহলে কি হবে, প্রথমে 10-এর স্কোয়ার হয়েছে, পরের ক্ষেত্রে তাহলে কি হবে, 11-এর স্কোয়ার করতে হবে, 11-এর স্কোয়ার 121 হবে। তারপরে কি করতে হবে, এখানে প্রথমে 4 যোগ হচ্ছে তারপরে 4 বিয়োগ হচ্ছে, এখানেও প্রথমে 4 যোগ তারপরে 4 বিয়োগ হয়েছে, এখানেও তাহলে কি হবে, প্রথমে 4 যোগ হয়েছে, এখন তাহলে 4 বিয়োগ হবে। এখন 121 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 117 হবে।
117 আমাদের কোন অপশানে আছে? এখানে অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে অভিমন্যুর কোড দেওয়া আছে, আমাদের বের করতে হবে এখানে কর্মপুত্রর কোড কি হবে। প্রথমে তাহলে দেখব এখানে অভিমন্যু থেকে এই অক্ষরগুলি কিভাবে এসেছে। এখানে কি আছে? এ বি এইচ আই এম এ এন ওয়াই ইউ। এখানে আর কোড কি আছে? এখানে বি এ আই জে এন বি ও ইউ ওয়াই। এখানে তাহলে সম্পর্ক কিভাবে দেখতে পাচ্ছি? এখানে এ এখানে এসেছে আর বি এখানে এসেছে, আর শেষেও এখানে ওয়াই শেষে গেছে আর ইউ এখানে এসেছে। আর বাকিগুলির ক্ষেত্রে এখানে এইচ থেকে আই হয়েছে, এখানে এক যোগ হয়েছে, এখানে আই থেকে জে হয়েছে, এখানেও এক যোগ হয়েছে, এম থেকে এন এখানেও এক যোগ হয়েছে, এ থেকে বি এখানেও এক যোগ হয়েছে, এন থেকে ও এখানেও এক যোগ হয়েছে। একইভাবে তাহলে এখানে কর্মপুত্রর কোড কি হবে সেটি বের করব। এখানে কি কি আছে? কে এ আর এম পি ইউ টি আর এ। এখানে প্রথম অক্ষর দুটি কী রকম হবে? এইভাবে সম্পর্ক হবে এদের। এখানে এ প্রথমে আসবে আর কে এখানে আসবে, আর শেষের অক্ষর দুটি এইভাবে সম্পর্ক হবে। এখানে আর শেষে যাবে আর এ এখানে আসবে। আর বাকিগুলির ক্ষেত্রে এখানে সব ক্ষেত্রে এক যোগ হবে। এখানে আর এর সঙ্গে এক যোগ করলে কি হবে? এস হবে। এম এর সঙ্গে এক যোগ করলে এন আসবে। পি এর সঙ্গে এক যোগ করলে কিউ আসবে। ইউর সঙ্গে এক যোগ করলে ভি আসবে। আর টি এর সঙ্গে এক যোগ করলে ইউ আসবে। তাহলে এখানে কি কি পাচ্ছি? এ কে কোন কোন অপশানে আছে? এই দুটি ক্ষেত্রে এ কে আছে, তার মানে এ আর বি সঠিক হবে না। তারপরে কি আছে? এস এন কিউ ভি ইউ। এস এন কিউ ভি ইউ এখানে অপশান সি এর ক্ষেত্রে আছে, অপশান ডিতে নেই, তার মানে অপশান ডিও সঠিক হবে না। সঠিক উত্তর এখানে অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের কোন চিত্রটি তেল, বাতি, প্রদীপ এই তিনটি উপাদানের সম্পর্ককে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে? এখানে তাহলে প্রথমে কি আছে? প্রথমে তেল আছে, তেলের জন্য একটি বৃত্ত আঁকবো। তারপরে কি আছে? এখানে বাতি আছে। এখানে তেল আর বাতি এরা দুটি আলাদা, তাই এদেরকে এইভাবে আলাদা আলাদা আঁকবো। তারপরে কি আছে? প্রদীপ আছে। এখন প্রদীপ, তেল আর বাতি এদের সঙ্গে কিভাবে সম্পর্কিত? এখানে প্রদীপের মধ্যে তেল আর বাতি এই দুটি থাকে, তার মানে এখানে প্রদীপের বৃত্ত কিভাবে হবে? এইভাবে হবে। এখানে প্রদীপের মধ্যে তেল আর বাতি এই দুটি আছে, তাহলে এরকম ছবি কোন অপশানে আছে? অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, সকালবেলা এক্স ও ওয়াই একে অপরের দিকে হাঁটছে। যখন তারা একে অপরের সাথে দেখা করে তখন ওয়াইয়ের ছায়া এক্সের বাম পাশে পড়ে। এক্স কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল? তাহলে এইভাবে দিক থাকে, এইদিকে হচ্ছে পূর্ব দিক, এদিকে পশ্চিম, এদিকে উত্তর, আর নিচে হচ্ছে দক্ষিণ। আর এখানে কি বলা আছে? সকালবেলা আছে, তার মানে সকালবেলা সূর্য পূর্ব দিকে থাকে, এই দিকে থাকবে। আর সূর্য পূর্ব দিকে থাকলে ছায়া কোন দিকে পড়বে? এখানে ছায়া এখানে পশ্চিমের দিকে পড়বে ছায়া। আর এখানে কি বলা আছে? ওয়াইয়ের ছায়া এক্সের বাম পাশে পড়ে। এখানে সূর্য পূর্ব দিকে আছে, তার মানে ছায়া পশ্চিমে থাকবে। ওয়াইয়ের ছায়া এক্সের বাম পাশে পড়ে। এখানে ওয়াইয়ের ছায়া তার মানে কোন দিকে থাকবে? সূর্য যেহেতু পূর্ব দিকে আছে, ওয়াইয়ের ছায়াও পশ্চিমে পড়বে। আর ওয়াইয়ের ছায়া এক্সের বাম পাশে পড়বে, তার মানে এদিকে কি হবে? এখানে পশ্চিমের দিকে এক্সের বাম দিক থাকবে। এক্সের বাম দিক হচ্ছে পশ্চিমের দিকে থাকবে, আর ডান দিক হচ্ছে পূর্ব দিকে থাকবে। এখানে আমাদের কি বের করতে হবে? এক্স কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? এক্সের বাম দিক এখন পশ্চিমে আছে, তার মানে এক্স কোন দিকে মুখ করে আছে? এক্স উত্তরের দিকে মুখ করে আছে। এক্স যদি উত্তরের দিকে মুখ করে থাকে তখনই তার এখানে বাম দিক হবে পশ্চিমের দিকে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি সঠিক উত্তর, উত্তর দিক সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের চিত্রে কতগুলি আয়তক্ষেত্র আছে? এই ছবিটির মধ্যে মোট কতগুলি আয়তক্ষেত্র আছে সেটি বের করতে হবে। তাহলে এখানে প্রথমে কি করব? প্রথমে এখানে রো আর কলাম সংখ্যা দেখব। এখানে এইভাবে কটি কলাম পাবো? এইভাবে এখানে 1 2 3 4, এখানে এইভাবে আমরা 4টি কলাম পাবো। তাহলে 4টি কলাম আছে, তার মানে এখানে আয়তক্ষেত্র কটি পাবো? আয়তক্ষেত্র বের করার নিয়ম হচ্ছে এখানে
কলাম সংখ্যা যত আছে সেগুলিকে যোগ করতে হবে। এখানে কত আছে 4 3 2 1। আর এখানে রোয়ের সংখ্যা এখানে একটি মাত্র রো আছে, তাহলে এখানে কি করতে হবে, এই সংখ্যাগুলিকে প্রথমে যোগ করতে হবে। 4 4 আর 1 5, 5 3 আর 2 5, এখানে 10টি পাবো। এখানে রো আর কলাম সংখ্যা থেকে তাহলে আমরা 10টি আয়তক্ষেত্র পাচ্ছি। তারপরে আর কোন জায়গায় পাবো, এখানে 1 আর এখানে 2, এখানে 2টি পাচ্ছি। আর এখানে বড়টি আমরা রো আর কলাম সংখ্যা থেকে পেয়েছি। তারপরে আর কোন জায়গায়, এই জায়গায়ও আছে, এখানে এই ভাগে ভাগ করেছে, এখানেও তাহলে কটি পাবো, এখানে 2টি পাবো। এখানে 1 আর নিচের দিকে 2, এখানেও 2টি পাবো। তারপরে এখানে এই জায়গার মধ্যে যদি দেখি, এখানে এইভাবে এখানে 3টি রো ভাগ করেছে, এখানে 1 2 আর 3, এখানে 3টি রো এর জন্য কটি পাবো, এখানে 1 যুক্ত 2 যুক্ত 3 পাবো, এখানে 6টি পাবো। আর এখানে বড়টি আমরা রো আর কলাম সংখ্যা থেকে গুনেছি, তার মানে এখানে কি করতে হবে, 6 থেকে 1 বিয়োগ করতে হবে, এখানে 5টি আসবে। এই বড়টি এখানে বাদ দিতে হবে। তারপরে এই আয়তক্ষেত্র আর এখানে এই আয়তক্ষেত্র, এই দুটি মিলে আমরা আরেকটি আয়তক্ষেত্র পাবো, এখানে তাহলে একটি পাবো। তারপরে এই জায়গার মধ্যে যদি দেখি, এখানে এইভাবে একটি, তারপরে এই সাইডে এখানে 1 আর এই নিচের দিকে 2, আর এই দুটি মিলে এখানে 3, এখানে তাহলে এই জায়গার মধ্যে 3 আর এখানে একটি 4, এখান থেকে 4টি পাবো। এখানে তাহলে মোট কতগুলি আয়তক্ষেত্র হচ্ছে, এখানে 2 2 2 4, 4 আর 1 5, 5 আর 5 10, 10 আর 4 14, এখানে তাহলে প্রথমে 10টি ছিল, এখন 14 পেলাম, তাহলে 10-এর সঙ্গে 14 যোগ করলে 24 হবে। তার মানে এই আয়তক্ষেত্রের মধ্যে এখানে মোট কতগুলি আয়তক্ষেত্র আছে, 24টি আছে। 24 অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এ জি এর ভাই, এখানে এ হচ্ছে ভাই, কার ভাই, জি এর ভাই। তারপরে কি আছে, জি এফ এর স্ত্রী, জি হচ্ছে স্ত্রী, কার স্ত্রী, এফ এর স্ত্রী। তারপরে কি আছে, এল এফ এর পিতা, এফ এর পিতা হচ্ছে এল। তারপরে জি এম এর মা, জি হচ্ছে মা, কার মা, এম এর মা। এখন প্রশ্ন কি আছে, এম এর এল এর সাথে সম্পর্ক কি, এখানে এম এর সম্পর্ক এল এর সাথে কিভাবে আছে সেটি বের করতে হবে। এখানে এম এর মা হচ্ছে জি আর জি এর স্বামী হচ্ছে এফ, তার মানে এখানে এফ হবে এম এর বাবা আর এফ এর বাবা হচ্ছে এল। তাহলে এম এর কে হবে, এল, এম এর এখানে দাদু হবে এল। তাহলে দাদু আমাদের কোন অপশানে আছে, কোনো অপশানে নেই, তাহলে সঠিক উত্তর কি হবে, কোনোটিই নয়, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে, এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে সম্পর্ক কিভাবে আছে। এখানে প্রথমে কি কি আছে, 2 4 আর 5 আছে, এখানে 2 4 আর 5, এদের যোগ করলে কত পাবো, এদের যোগ করলে 11 আসবে, আর এখানে 11 আছে। তারপরে কি কি আছে, এখানে 4 5 আর 11, এই তিনটিকে যদি যোগ করি এখন কত পাবো, 4 5 আর 11, এখানে 4 আর 5 9, 9 আর 11 এখানে 20, এখানে এই সংখ্যাটি আসছে। তারপরে পরের তিনটি সংখ্যা যদি দেখি, এখানে কি কি আছে, 5 11 আর 20 আছে, এখানে 5 11 আর 20, এদের যোগ করলে কত পাবো, এখানে 5 আর 11 16, 16 আর 20 এখানে 36, এই সংখ্যাটি আসছে। একইভাবে তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় পাওয়ার জন্য কি করতে হবে, এখানে এই তিনটি সংখ্যাকে আমাদের যোগ করতে হবে। এখানে কি কি আছে, 11 20 আর 36, এই সংখ্যাগুলিকে যোগ করলে কত পাবো, 11 আর 20 31, 31 আর 36 এখানে কত আসবে, 67 আসবে। 67 কোন অপশানে আছে, এখানে অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে সম্পর্ক কিভাবে আছে। প্রথমে কি আছে, পি আর ও এফ ই ডবল এস, এখান থেকে কি হয়েছে, ও আর পি ডবল এস ই এফ, এখানে তাহলে সম্পর্ক কিভাবে আছে, এখানে পি এখানে এসেছে, ও এখানে এসেছে আর এখানে আছে,
আর পরের ক্ষেত্রে এখানে এফ আছে, ই এখানে এসেছে আর এস দুটি এখানে এসেছে। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব এখানে একই সম্পর্ক আছে কি না। এখানে কি কি আছে, সি ও এন টি এ আই এন, এখান থেকে কি হয়েছে এন ও সি এন আই এ টি। এখানেও প্রথমের তিনটি অক্ষর এইভাবে সম্পর্ক আছে, আর পরের ক্ষেত্রে টি এখানে গেছে, এ এখানে আছে, আই এখানে আর এন এখানে এসেছে। একইভাবে তাহলে আমরা রুটিনের এখানে কি হবে, রুটিন থেকে প্রশ্নচিহ্ন কিভাবে আসবে সেটি বের করব। এখানে কি হবে, আর ও ইউ টি আই এন ই, এখানে প্রথম তিনটি এভাবে সম্পর্ক থাকবে, ইউ এখানে আসবে, ও এখানে থাকবে আর এখানে আসবে। তাহলে ইউ ও আর কোন অপশানে আছে, ইউ ও আর এখানে সি আর বি এর ক্ষেত্রে আছে, তার মানে ডি আর এ সঠিক হবে না। তারপরে কি হবে, এখানে ই এখানে আসবে, তারপরে এখানে এন থাকবে, তারপরে আই আর শেষে এখানে টি থাকবে। তাহলে ই এন আই টি, তারপরে ই এন আই টি কোন অপশানে আছে, ই এন আই টি এখানে অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের বিকল্পগুলির মধ্য থেকে অনুপস্থিত সংখ্যা নির্বাচন করুন। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এই দুটি সংখ্যা এখানে কিভাবে এসেছে। এখানে কি আছে, সি আর টি আছে, এখানে সি এর স্থান কত অ্যালফাবেটে, সি থাকে 3 নম্বরে আর টি থাকে 20 নম্বরে। তারপরে এখানে কি আছে, এফ আর ভি আছে, এফ থাকে 6 নম্বরে আর ভি থাকে 22 নম্বরে। এখানে 3 আর 20 যদি গুণ করি তাহলে কত পাবো, 3 গুণিত 20, এখান থেকে 3 দুগুণে 6, 60 আসবে। তারপরে এখানে কত আছে, 6 আর 22 আছে, এদের গুণ করলে কত পাবো, 6 আর 22 এদের গুণ করলে এখানে 132 আসবে। আর 132 থেকে এই 60 বিয়োগ করলে আমরা কত পাবো, এখান থেকে 60 বিয়োগ করলে 6 থেকে 13, এখানে 7 হবে, এখানে 72 আসছে। একইভাবে তাহলে আমরা পরেরটির ক্ষেত্রে বের করব। এখানে কি আছে, এল আর কিউ আছে, এল এর স্থান কত, এল 12 নম্বরে থাকে আর কিউ থাকে 17 নম্বরে। তারপরে এখানে কত আছে, আর আর এন আছে, আর এর স্থান 18 আর এন হচ্ছে 14। এখানে 12 আর 17 গুণ করলে কত পাবো, 7 12 84 আর এখানে 12 একে 12, এখানে কত আসছে 204, এখানে 204 আসছে। আর এখানে 18 আর 14 এদের গুণ করলে কত পাবো, এখানে 18 গুণিত 14, এখানে 18 আর 14 গুণ করলে 18 আর 14 16 16 256 থেকে 4, এখানে 252 আসবে। এখন 252 থেকে 204 বিয়োগ করলে কত হবে, এখানে 4 থেকে 12, এখানে 8 আর এখানে 4, এখানে 48 পাচ্ছি। একইভাবে তাহলে আমরা এখানে আই এম আর এক্সকে এখান থেকে আমরা প্রশ্নচিহ্ন বের করব। এখানে আয়ের স্থান কত, আই থাকে 9 নম্বরে আর এম থাকে 13 নম্বরে। এখানে এক্স কত নম্বরে থাকে, এক্স থাকে 24 নম্বরে আর কে থাকে 11 নম্বরে। এখন 9 আর 13 গুণ করলে কত হবে, 9 13 117। তারপরে এখানে কত আছে, 24 আর 11, 24 আর 11 এদের গুণ করলে কত হবে, 24 আর 11 গুণ করলে 2 6 4 264 হবে। এখন কি করতে হবে, এদের বিয়োগ বের করতে হবে। 264 থেকে 117 বিয়োগ করলে কত হবে, এখানে 7 4 1 147 আসছে। তার মানে প্রশ্ন চিহ্নের জায়গায় 147 হবে, 147 অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে বিকল্প চিত্রটি প্রদত্ত চিত্রে সন্নিবিষ্ট রয়েছে সেটি নির্বাচন করুন, ঘোরানো যাবে না। এই ছবিটির মধ্যে এখানে 4টি ছবির মধ্যে কোনটি এই ছবিতে আছে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে কি আছে, এখানে প্রথমের ছবিতে এখানে 2টি বৃত্ত আছে ভিতরে, আর এখানে কি আছে, প্রথমে বৃত্ত আছে, তারপরে এইভাবে একটি ষড়ভুজ আছে, তারপরে এখানে আরও বৃত্ত আছে। এখানে তাহলে অপশান এ সঠিক হবে না। অপশান সি এর ক্ষেত্রে ভিতরে একটি বৃত্ত আছে, তার মানে এটিও সঠিক হবে না। আর ডি এর ক্ষেত্রে 3টি বৃত্ত আছে, তার মানে এটিও সঠিক হবে না।
তাহলে সঠিক উত্তর কী হবে? এখানে অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যখন আয়নাটি এমএন রেখায় রাখা হয় তখন নিচের চিত্রটির সঠিক আয়না প্রতিচ্ছবি নির্বাচন করুন। এখানে এইভাবে এমএন রেখায় আয়না রাখা আছে আর উপরে এইভাবে অক্ষরার সংখ্যা আছে, এদের আমাদের আয়না প্রতিচ্ছবি বের করতে হবে। তাহলে আয়না প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয়? যেগুলি আয়নার সামনে থাকে সেগুলি প্রতিবিম্বতেও সেগুলি সামনে থাকবে। এখানে তাহলে প্রথমে কি আছে? টি আছে। তাহলে টি এর প্রতিবিম্ব কিভাবে হবে? এভাবে হবে, আয়নার সামনের থেকে এইভাবে গেছে, তার মানে প্রতিবিম্বতেও এইভাবে থাকবে। আর ই এর প্রতিবিম্ব কিভাবে হবে? এভাবে হবে। তাহলে এরকম টি কোন কোন অপশানে আছে? এখানে টি, এই তিনটিতে টি আছে, তার মানে সি এখানে সঠিক হবে না। তারপরে ই এর প্রতিবিম্ব একই আছে। তারপরে এখানে দুইয়ের প্রতিবিম্ব কিভাবে হবে? দুইয়ের প্রতিবিম্ব এভাবে হবে। এরকম দুই কোন কোন অপশানে আছে? এখানে ডি আর বি এর ক্ষেত্রে আছে, তার মানে এও সঠিক হবে না। তারপরে এখানে নয় আছে, নয়ের প্রতিবিম্ব দুটি ক্ষেত্রে একই আছে, ই এর প্রতিবিম্ব একই আছে। তারপরে এখানে কে আছে, কে এর প্রতিবিম্ব কিভাবে হবে? কে এভাবে থাকবে। এরকম কে কোন কোন অপশানে আছে? এখানে অপশান ডিতে আছে, অপশান বিতে নেই, তার মানে অপশান বিও সঠিক হবে না। আমাদের সঠিক উত্তর এখানে অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, কবি অনুপাত কবিতা সমানুপাত মচি অনুপাত প্রশ্নচিহ্ন। বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।